স্কুল ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম, স্কুল ঘর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি জাহিদ শাফিন তোমাদের সাথে আজকে আলোচনা করব জেএসসি বিজ্ঞান অধ্যায় 1 প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। বন্ধুরা, ইতিপূর্বে আমি তোমাদেরকে পাঠ 1 এ তোমাদের পাঠ্য বইয়ের প্রতিটা লাইন থেকে কিভাবে প্রশ্ন হতে পারে সেভাবে আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমার আগের ক্লাসটি দেখে নিবে। ওকে, আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা করোনি এখনই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা চলো আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় তোমরা দেখতে পাচ্ছ শ্রেণীবিন্যাসের একক। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যেই শ্রেণীবিন্যাসের এককগুলো আছে সেগুলো আজকে আমরা এখন জানবো। শ্রেণীবিন্যাসের একক হচ্ছে 7টি। কয়টি? 7টি। তোমাদের জ্ঞানমূলকে আসে শ্রেণীবিন্যাসের একক কয়টি? 7টি। তো এই 7টা একককে তোমাদের একদম ধারাবাহিকভাবে লিখতে হবে। চলো তোমাদের পরীক্ষার খাতায় এটা 2 নম্বরের জন্য আসে। খ নং প্রশ্নে সেট করা হয় শ্রেণীবিন্যাসের একক কয়টি ও কি কি। তাহলে চলো আমরা এখন জেনে নেই শ্রেণীবিন্যাসের 7টি ধাপ বা একক। ইংরেজিতে কি বলা হয়? ইউনিট বলা হয়। তো তোমরা লিখবে শ্রেণীবিন্যাসের একক বা ধাপ হচ্ছে 7টি। 1 নম্বর তোমরা কিভাবে লিখবে? প্রথমেই লিখবে হচ্ছে জগৎ। ঠিক আছে, জগৎ। এখন এই জগতের ইংরেজি কি আমরা পাশে লিখে দিব কিংডম। কিংডম। ওকে, 2 নম্বরটা লিখবে আমরা একটু নিচে নিচে লিখবো, সিঁড়ির মতো একটা শেপ হবে জগৎ। জগতের পরে হবে হচ্ছে পর্ব। অবশ্যই তোমাকে সিরিয়াল মেইনটেইন করতে হবে। জগৎ এবং পর্বর ইংরেজি কি? ফাইলাম। ফাইলাম। এবং 3 নম্বরটা দেখো শ্রেণী। শ্রেণীর ইংরেজি হচ্ছে ক্লাস। পরীক্ষার খাতায় আমি যেভাবে লিখছি তোমরাও সেভাবে লিখবে। 4 নাম্বার বর্গ। বর্গের ইংরেজি হচ্ছে অর্ডার। ওকে, এবার 5 নম্বর গোত্র, ফ্যামিলি। 6 নম্বর গণ। জেনাস। এবং 7 নম্বরটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই যে একটু নিচে নিচে আসছে তোমাদের পরীক্ষার খাতায় কিন্তু এই শ্রেণীবিন্যাসের যে 7টা একক আছে একদম সিরিয়ালে তোমাদেরকে লিখতে হবে আমি যেভাবে দেখাচ্ছি। এবং সর্বশেষ যেটা তোমরা দেখতে পাচ্ছ, চলো আমরা এবার দেখে নেই। স্পেসিস মানে প্রজাতি। প্রজাতির ইংরেজি হচ্ছে স্পেসিস। ওকে বন্ধুরা, প্রাণী জগতের যে 7টি একক সেটা কিন্তু আমরা জানতে পারলাম। দেখো জগৎ, কিংডম, পর্ব, ফাইলাম। ফাইলামে একটা এল হবে, আমি 2টা এল দিয়েছিলাম, সরি এই জন্য। পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পেসিস। ওকে, এই 7টা এই একক যদি তুমি জানতে পারো তাহলে এইখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ আসে, জ্ঞানমূলক আসে। তোমাদের আসতে পারে যে প্রাণী জগতের সবচেয়ে উপরের পর্যায়ের নাম কি? উপরের ধাপের নাম কি? জগৎ, কিংডম। এবং প্রাণী জগতের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি? প্রজাতি। ঠিক আছে, তো এই প্রথমটা এবং শেষেরটা দিয়ে তোমাদেরকে অনেক সময় প্রশ্ন করে। যদি বলে প্রজাতি কি, তখন লিখবা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের স্তর বা ধাপকে প্রজাতি বলে। এই যে দেখো প্রজাতি হচ্ছে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিম্ন স্তরের একটি একক বা ধাপ, ইউনিট। ওকে, আমরা তাহলে শ্রেণীবিন্যাসের 7টা একক সম্পর্কে জেনে গেলাম। চলো এখন আমরা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো। ওকে বন্ধুরা, চলো এখন আমরা শিখব শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কেন ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমাদের কখনো 2 নম্বরের জন্য আসে, আবার কখনো 3 নম্বরের জন্য আসে, আবার কখনো 4 নম্বরের জন্য আসে। তো আজকে আমি তোমাদেরকে 3 বা 2 বা 4 যেটার জন্য আসুক না কেন আমি তোমাদেরকে অনেক
5টা পয়েন্ট করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা 5টি পয়েন্ট করতে হবে। তো পয়েন্টগুলোর সাথে আগে আমরা একটু পরিচিত হয়ে নেই। তোমরা এই পয়েন্টগুলো মুখস্থ থাকলে নিজের থেকেই তোমরা বানিয়ে লিখতে পারবে। 1, জীবজগতের পরিচয় লাভ। 1 নম্বর যে পয়েন্টটা, জীবজগতের পরিচয় লাভ, অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা একটা জীবজগতের যে বিভিন্ন প্রজাতির যে প্রাণী বসবাস করে তাদেরকে আমরা খুব সহজেই আমরা কি করতে পারি, তাদের পরিচয়টা জানতে পারি। ঠিক আছে, যে এটা কোন শ্রেণীতে বসবাস করে, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে যে বিভিন্ন পর্ব, তারপরে শ্রেণী এবং উপপর্বে বিভক্ত করেছেন কোন প্রাণীর কোন পর্বে, সেটা আমরা খুব সহজেই এটা সিলেক্ট করতে পারি। 2 নম্বর, জীবজগতের পারস্পরিক সম্পর্ক নির্ণয়, অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা জীবজগতের যে পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাও কিন্তু আমরা এক্সপ্লেইন করতে পারি। এবং 3 নম্বর, জীব শনাক্তকরণ, আমরা জীবদেরকে এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবদেরকে আমরা খুব সহজে শনাক্তকরণ করতে পারি। তাহলে জীব শনাক্তকরণ দিয়ে তোমরা একটা পয়েন্ট করবে এবং এটার ব্যাখ্যা দিবে। জীব শনাক্তকরণে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে। এবং 4 নম্বরে, জীব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, অর্থাৎ এই যে বিশাল এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির যে জীব রয়েছে সেই জীব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, অর্থাৎ প্রতিনিয়ত পৃথিবীতে নতুন নতুন প্রাণী আবিষ্কৃত হচ্ছে এবং সেগুলা নতুন করে আবার সেই শ্রেণীবিন্যাসকরণ করা হচ্ছে। শ্রেণীবিন্যাস করে তাকে একটা নাম দেওয়া হচ্ছে, তাকে একটা পর্ব বা একটা শ্রেণী বা উপপর্ব, উপশ্রেণী, ঠিক আছে, ফ্যামিলি, গোত্র, গণ, প্রজাতি, অর্থাৎ এই যে শ্রেণীবিন্যাসের যে 7টা একক, সেই 7টা এককের যে আমরা নাম জানলাম সেইখানে বিভক্ত করা হচ্ছে, তাদেরকে ইনক্লুড করা হচ্ছে। তো এখানে জীবজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, আমরা আরো নতুন প্রাণী জানার জন্য আমরা কি করছি, গবেষণা চালিয়ে যাচ্ছি এবং বর্তমানে বিজ্ঞানীরা আরো বিভিন্ন নতুন প্রাণীর সন্ধানে এরকম গবেষণা করে যাচ্ছে। তো জীবজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, এটাও একটা পয়েন্ট। তোমরা এই পয়েন্টটা দিয়েও কিন্তু শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারো। 5 নম্বর, ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্তকরণ। এই পৃথিবীতে অনেক প্রজাতির প্রাণী রয়েছে, কিছু প্রাণী আছে উপকার করে থাকে এবং কিছু প্রাণী আছে কি করে, সবসময় ক্ষতি করে থাকে। তো কোনটা ক্ষতিকর এবং কোনটা উপকারী, অর্থাৎ উপকারী জীব, সেই ক্ষতিকর এবং উপকারী জীবকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই, শনাক্তকরণ করতে চাই, তাহলে আমরা এই পয়েন্টটা দিয়ে আমরা শ্রেণীবিন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিতে পারি। ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্তকরণে শ্রেণীবিন্যাসের ভূমিকা অপরিসীম। বন্ধুরা, এই 5টা পয়েন্টকে নিয়েই তোমরা কি লিখবে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। আমি আবার বলছি, 1 নম্বর, জীবজগতের পরিচয় লাভ, জীবজগতের পরিচয় সুস্পষ্টভাবে লাভ করা যায়। 2, জীবজগতের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। 3, জীব শনাক্তকরণ করা যায়। 4, জীবজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন করা যায়। এবং 5 নম্বর, ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্তকরণ করা যায়। বন্ধুরা, চলো এখন আমরা তোমাদেরকে এটা কিভাবে লিখতে হবে আমি তোমাদেরকে একটু সাজিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, চলো, এতক্ষণ আমি তোমাদের ব্যাখ্যা দিলাম, এখন তোমাদেরকে নোট করে দিচ্ছি তোমরা এই প্রশ্নটা আসলে কিভাবে লিখবে। চলো আমি এখন তোমাদেরকে হেল্প করি। তোমাদেরকে শুরুতে লিখতে হবে, শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে ও স্বল্প সময়ে এবং অল্প পরিশ্রমে
অল্প পরিশ্রমে এবং অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা যায়। সঠিকভাবে জানা যায়। বন্ধুরা, তোমাদেরকে 1 নম্বর যে পয়েন্টটা আমি বলেছিলাম, জীবজগতের পরিচয় লাভ, তোমাদেরকে বলেছিলাম দেখো কিভাবে লিখতে হবে। শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে ও স্বল্প সময়ে এবং অল্প পরিশ্রমে সঠিকভাবে জানা যায়। তো আমরা প্রথম পয়েন্টটার ব্যাখ্যা এতটুকু দিব। চলো এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর পয়েন্টের ব্যাখ্যা। ওকে বন্ধুরা, এবার 2 নম্বর পয়েন্টে চলে আসছি। দেখো, জীবসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ণয়। এই পয়েন্টটাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে আমরা জেনে নেই। বিভিন্ন প্রকার জীবদের, তোমরা লেখো, বিভিন্ন প্রকার জীবদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে জীব শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। জীব শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। ওকে, এবার আমরা কারণ কি, কারণটা জেনে নেই। কারণ হচ্ছে জীবদের বিভিন্ন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যর মিল ও অমিলের ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়। ওকে, এবার 2 নম্বর পয়েন্টের ব্যাখ্যা আমরা লিখলাম, তোমরা আবার একটু মনোযোগ দিয়ে দেখো। জীবসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ণয়। বিভিন্ন প্রকার জীবদের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে জীব শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। ঠিক আছে, কারণ কি, জীবদের বিভিন্ন বৈশিষ্ট্যর মিল অমিলের ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। অর্থাৎ একটা প্রাণীর মিল এবং অমিল অর্থাৎ সাদৃশ্য বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীদেরকে অর্থাৎ সম্পর্ক নির্ণয় করতে গেলে শ্রেণীবিন্যাসের প্রয়োজন পড়ে। শ্রেণীবিন্যাস ছাড়া আমরা একটা প্রাণীর মিল এবং অমিল গুলো খুঁজে বের করতে পারবো না। বন্ধুরা, আমরা 2 নম্বর পয়েন্ট শেষ করলাম। চলো এবার আমরা 3 নম্বর পয়েন্টটা দেখি। ওকে বন্ধুরা, এবার আমরা শিখব 3 নম্বর পয়েন্টটা আমরা কি বলেছিলাম, জীব শনাক্তকরণ। জীব শনাক্তকরণ। এখন আমরা এই পয়েন্টটাকে এক্সপ্লেইন করব। অজানা নতুন কোন জীবের সঠিক পরিচয় জানতে হলে অজানা নতুন কোন জীবের পরিচয় জানতে হলে অবশ্যই শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। ওকে, এরপরে তোমাদেরকে লিখতে হবে জীবকে শনাক্ত করে অর্থাৎ শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে
শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে সহজ ও সঠিকভাবে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জীব শনাক্তকরণ, এই পয়েন্টটাকে তোমরা কিভাবে লিখবে চলো আমি এখন একটু এক্সপ্লেইন করি। অজানা নতুন কোন জীবের পরিচয় জানতে হলে অবশ্যই শ্রেণীবিন্যাসের প্রয়োজন অপরিসীম। শ্রেণীবিন্যাসের জ্ঞানকে কাজে লাগিয়ে সহজ ও সঠিকভাবে প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা হয়। তাহলে আমরা 3 নম্বর পয়েন্টটা কিন্তু শেষ করলাম। তোমাদের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে আমি তোমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে নোট করে দিচ্ছি। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ক্লাসটি দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে বন্ধুরা, এবার আমরা 4 নম্বর পয়েন্টটা শিখব। 4 নম্বর পয়েন্টে কি লেখা ছিল? জীব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন। জীব জগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, এই পয়েন্টটাকে এখন আমরা এক্সপ্লেইন করব। শ্রেণীবিন্যাসের মাধ্যমে, সবাই লেখো, শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবজগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, কমা লিখবে, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। বন্ধুরা 4 নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পেলে যে জীবজগৎ সম্পর্কে জ্ঞান অর্জন, এটা কিভাবে লিখতে হবে? শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীব জগতের ভিন্নতার প্রতি আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, কমা, এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা। এটাই হচ্ছে জীবজগৎ সম্পর্কে যে জ্ঞান আহরণ করা, জ্ঞান অর্জন করা, সেটার হচ্ছে ব্যাখ্যা। এবার আমরা সর্বশেষ 5 নম্বর যে পয়েন্টটা বলেছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করব। ওকে বন্ধুরা, আমরা সর্বশেষ পয়েন্টটা এবার জানবো। দেখো 5 নম্বর, ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্তকরণ। এখন এই পয়েন্টটা আমরা ব্যাখ্যা করব। শ্রেণীবিন্যাসের মাধ্যমে ক্ষতিকর এবং উপকারী জীবকে
শনাক্ত করে জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া। বন্ধুরা তোমরা দেখতে পেলে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের যে প্রয়োজনীয়তা আমি 5টি পয়েন্ট করে তোমাদেরকে যে ব্যাখ্যা দিলাম, তোমরা দেখতে পেয়েছো। 5 নম্বর পয়েন্টটা আমি আবার বলছি, ক্ষতিকর এবং উপকারী জীব শনাক্তকরণ। শ্রেণীবিন্যাসের মাধ্যমে ক্ষতিকর এবং উপকারী জীবকে শনাক্ত করে জীবজগৎ ও মানব কল্যাণে প্রয়োজনীয় জীবসমূহকে শনাক্ত করে তাদের সংরক্ষণ অথবা প্রজাতিগত সংখ্যা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া। এই যে 5টি আমি পয়েন্ট আলোচনা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত, এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা অনেক ভালো করে শিখবে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো। যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তারা পরে ফ্রি হলে দেখে নিও। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অধ্যায় থেকে 9টি পর্ব, 3টি উপপর্ব এবং 7টি শ্রেণী নিয়ে প্রত্যেকটা পর্ব আলাদা করে করব এবং প্রত্যেকটার সাথে তোমাদেরকে স্পেশাল কিছু ট্রিক্স দিব, যে ট্রিক্সের মাধ্যমে তোমরা খুব সহজে পর্বগুলোর বৈশিষ্ট্য, স্বভাব, বাসস্থান এগুলো খুব সহজে মনে রাখতে পারবে। আজকে এখানেই শেষ করছি। তোমাদের সুস্থতা কামনা করে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।